দ্য মোস্ট আন্ডাররেটেড স্মার্টফোন অফ 2022 যদি কোনো ফোন থেকে থাকে তাহলে রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমি নোট 11 গ্লোবাল এই স্মার্টফোনটা। বাট শুধু মুখের কথাই আমরা বিশ্বাস করব না, লেটস চেক ইট। ওকে, গিভ মি দ্য ফোন। ওকে, দিস ইজ আ রেডমি নোট 11 অ্যান্ড ইটস এ গ্লোবাল ভ্যারিয়েন্ট। সো আমার কাছে যেটা আছে এটা 4GB অ্যান্ড 64GB, এবং আজকে চলুন না হালকা করে আনবক্সিং অ্যান্ড রিভিউ করি। এই পুরো ভিডিওতে আমি থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় সুমন ভাই। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করবেন সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করলে একটা কিভাবে চলছে আমাদের চ্যানেলে Xiaomi 11i বা Redmi Note 11 Pro আপনি পার্টিসিপেট করুন। আর আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে, অবশ্যই একবার ফলো করুন। আর এই ভিডিওর লাইক টার্গেট কত দিই? হাজার। চলো, তো বক্সের ওপরে রেডমি নাম্বার 1, জানি না কতদিন থাকবে। বক্স খুলতেই পেলাম একটা ছোট্ট বাক্স, আর ছোট্ট বাক্সে আমাদের রেডমি উপহার দিয়েছে, না বিনা পয়সায় না, টাকা নিয়েছে। সেখানে একটা টিপিউ কেস, কোয়ালিটি বেশ ভালো লাগলো, এবং তার সঙ্গে একটা সিম ইজেকশন টুল এবং কিছু ডকুমেন্টস। আমরা তারপরেই পেলাম মেইন ডিভাইস। আমার কাছে ডার্ক গ্রে কালারটা আছে, তাছাড়াও অনেক রকম কালার আপনারা পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতন কিনে নেবেন। আফটার দ্যাট আমরা পেলাম স্মার্টফোনটিতে 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জার। Xiaomi এটাকে বলছে প্রো, কেন বলছে অবশ্যই বলবো। এবং অবশেষে আমরা পেলাম একটা ডেটা কেবল। নাও দ্য স্মার্টফোন ইজ উইথ মি, রেডমি নোট 11 গ্লোবাল ভ্যারিয়েন্ট, 4GB 64GB। আচ্ছা, যেটা বলছিলাম মোস্ট আন্ডার রেটেড কেন, দেখুন 5Gর জামানা, তাই 4G আর চলে না, এটাই হয়তো এর মূল কারণ। তো প্রথমেই ফোনটা দেখে দিল খুশ, দিল বাগ হয়ে গেল। তো স্মার্টফোনটা প্রথমেই হাত দিতে আমার নজরে পড়লো এর লাইটনেস, অসাধারণ লাইট, এবং এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটু আমার অভিযোগ আছে। পেছনে যে পলিকার্বনেটটা ইউজ করা হয়েছে ওটা কিন্তু একটু লো কোয়ালিটির, কারণ প্রেস করলে মনে হতে পারে আপনার যে বেন্ড হতে পারে, না বেন্ড হবে না। আর পলিকার্বনেটের ফ্রেমও রয়েছে, এবং দারুণ হালকা একটা কম্প্যাক্ট ফোন যদি আপনি চান তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য। আপনার হাতের তালু খুব ছোট, আপনার জন্য। চলুন আমরা দেখে নিই ফোনটিতে আর কি দেওয়া হয়েছে। প্রথমেই আমরা যদি উপরে দেখি তাহলে দেওয়া হয়েছে একটা আয়ার ব্লাস্টার এবং একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর একটা স্পিকার এবং 3.5mm জ্যাক। নিচে দেওয়া হয়েছে আরেকটা স্পিকার গ্রিল এবং USB Type-C পোর্ট, মেইন এখানটায় মাইক দেওয়া হয়েছে। লেফট সাইডে একটা সিম ট্রে, এবং সিম ট্রেতে আমরা পাই দুটো সিম এবং একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ, এবং রাইট সাইডে একটা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন, যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা। তো প্রথমেই বলি এর যে ডিসপ্লেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার কেন ভালো লেগেছে, কারণ এই দামে আমরা পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড এটা কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, 1000 নিটস এর পিক ব্রাইটনেস। তো এইটা তো হলো স্পেক্সের কথা, যখন আমি ইউজ করলাম অসাধারণ লাগছে, এবং এর আউটডোর ভিজিবিলিটি দারুণ। কিন্তু একটা জিনিস জানেন, যখন ইনডোরে আসছেন তখন এর যে ব্রাইটনেস ওটা একটু লো হয়ে যাচ্ছে, বাট আউটডোরে কী এমন জাদু করেছে আমাদের রেডমি জানি না, অসাধারণ লাগছে। এবং আপনি যখন মুভিজ দেখবেন, আপনি কেন দেখবেন, আমি কিনেছি, আমিও দেখছি, তো মুভিজ যখন দেখেছি, ভিডিওস যখন দেখেছি, অসাম কালার। আমি এক কথায় বলতে পারি এটা একটা মাল্টিমিডিয়া মানুষের জন্য স্মার্টফোন। এবং এখানটায় কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, যেটা আমার মনে হয়েছে রেডমি নোট 10 মতনই করেছে, কিন্তু এটা তো আপগ্রেডেড ভার্সন, আর একটু ভালো দিলে ভালো হতো। এবং এর যে নিচের চিনটা ওটা কিন্তু একটু বেশি মোটা, কেন পাতলা করলে ভালো হতো না? মোটরোলার মতন লাগছে। তবে ওভারঅল যদি আমি আমাদের এই ডিসপ্লেকে র্যাঙ্ক দিই 10-এ, তাহলে দিব অবশ্যই 8.5। এবং এই স্মার্টফোনটিতে আমরা ওয়াইড ওয়াইড লেভেলের সাপোর্ট পাচ্ছি, এবং একই সাথে আমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ভিডিওস দেখতে পাবো। বাট ইউটিউবে HDR ভিডিও আমরা দেখতে পাবো না। বাট ওয়াই? কারণ এখানে ওই অপশানটাই নাই, হয়তো প্রসেসর সাপোর্ট করে না। বাট ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দারুণ, 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, তাই কোনো অসুবিধা হবে না। লেটস চেক দ্য সাউন্ড কোয়ালিটি অফ রেডমি নোট 11 গ্লোবাল ভার্সন।
বাদাম বাদাম। ওকে, সো সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। এবার অসাধারণ বললে তো হবে না, লেটস মি এক্সপ্লেন। দেখুন এর ওপরের সাউন্ডটা 30%, নিচের সাউন্ডটা 70%, এবং বেস টপ রেটেড, ট্রেবল টপ রেটেড, এবং এর যে হাই কোয়ালিটিতেও সাউন্ড সেখানেও কোনো অসুবিধা হচ্ছে না। 3.5mm জ্যাক দিয়ে অসাধারণ এর কোয়ালিটি। তো এক কথায় এর সাউন্ড কোয়ালিটি দারুণ লেগেছে। নাও এর ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দাদা এই যে আপনার সামনে আনলক, আরেকবার আমরা চেক করি, এই যে আনলক, আরেকবার আনলক, এবং ফেস আনলকটাও আমরা একবার চেক করব। ওকে, আনলক, আরেকবার চেক করি, আনলক, আরেকবার চেক করি, আনলক। তো ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুপার ফাস্ট। তো এবার এই স্মার্টফোনটাতে আমরা কথা বলবো প্রসেসর নিয়ে। এবার প্রসেসরে এখানে একটু আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। দেখুন আমার ক্ষেত্রে দেখুন স্ন্যাপড্রাগনের প্রসেসর অবশ্যই ভালো। 680 কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6nm টেকনোলজিতে তৈরি, মানে বুঝতে পারছেন তো কতটা পাতলা, কতটা পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ ব্যাটারি পারফরমেন্স আপনাকে তুখর দেবে। শুধু তাই না, এই স্মার্টফোনটি একটি অক্টা কোর প্রসেসরের সঙ্গে এসছে এবং অ্যাড্রিনো 610। এবার এইখানে খেলা, অ্যাড্রিনো 610-এর জন্য গেমিংয়ে একটু আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, তবে কি একদম খারাপ? নো। আপনি যখন পাবজি বা বিজিএমআই খেলবেন তখন হাইলি আপনি 30 FPS খেলতে পারবেন, 60 FPS এর সাপোর্ট নেই। আপনি একদম স্মুথে খেলতে পারবেন, বাট কল অফ ডিউটি বা আপনার যে অ্যাসফল্ট, এই গেমগুলো অসাধারণ। আমি নিজে বিজিএমআই খেলেছি, বিজিএমআই পারফরমেন্স দারুণ। তবে হ্যাঁ, আপনি যদি কনস্ট্যান্ট গেমিং খেলেন একটু হিট হচ্ছে, যদিও এটি IP53 সার্টিফাইড, মানে হালকা জলের ছিটে ফোটাই কিছু হবে না, এবং এতে আপনার ঠান্ডাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নাও ইটস এ কুলিং টাইম, তাই জন্য আপনি গরম অনুভব করবেন না। তবে হ্যাঁ, আপনি যদি আপনার নেটওয়ার্ককে অন করে আপনি গেমিং করেন তাহলে কিন্তু একটু বেশি গরম হয়। হ্যাঁ, ল্যাগিনেস আমি দেখতে পাইনি, হালকা ফ্রেম যে ড্রপ সেটা আমি দেখেছি, বাট ওভারঅল বেশ ভালো। এবং আমরা যখন এই জায়গাটায় কিছু থটলিং টেস্ট করলাম, দারুণ, এবং কনস্ট্যান্টের থটলিং পেয়েছি। তবে হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটা নতুন প্রসেসর, একে অপটিমাইজ হতে টাইম দিতে হবে। তবে এর কিছু ড্রব্যাক আছে, যেমন 4K ভিডিও রেকর্ডিং এটি করতে পারে না, এবং ফুল HD 30 FPS এটি ভিডিও রেকর্ডিং করে। এরকম কিছু ছোট ছোট ড্রব্যাকস তো আছেই, বাট এই দামের মধ্যে পারফরমেন্স আমার ভালো লেগেছে। তো গেমিং বলুন বা যে কোনো কিছুতে আপনার ডে টু ডে ইউসেজে মাল্টিপল অ্যাপস আমি এখানে ইউজ করেছি, কোনো ড্রব্যাক পাইনি, এবং প্রত্যেকটি মেমোরিতে থেকে যায়। তবে হ্যাঁ, ওপেন হওয়ার সময় অ্যানিমেশনে ল্যাগিনেস দেখতে পেয়েছি। এবার এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, LPDDR4X র্যাম টাইপ। আমরা যখন স্টোরেজ স্পিড করলাম, স্পিড টেস্ট অসাধারণ, রিড অ্যান্ড রাইট স্পিড, এবং এইখানটিতে ক্যামেরা টু API-এরও সাপোর্ট আছে, ওটাও আমাদের অসাধারণ লেগেছে। এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর যেটা প্রায় 2 লাখের ওপরে, হ্যাঁ একটু ডাউনগ্রেডেড, তবে আপনার ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হবে না। নাও ক্যামেরা, কোয়াড ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনটিতে, কোয়াড ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং সেখানে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের ISOCELL JN1, অর্থাৎ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং 2 করে ছেড়ে দাও না ভাই ম্যাক্রো অ্যান্ড ডেপথ, আর সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নাও ক্যামেরা কেমন, যে প্রাইমারি ক্যামেরা ওটা অসাধারণ, অসাধারণ দাদা। কালার আপনি বলুন যে ন্যাচারাল টোন এবার রাখার চেষ্টা করেছে Xiaomi, এবং অসাধারণ এর ক্যামেরা আমরা কোয়ালিটি পেয়েছি। নট অনলি দ্যাট, এর যে আউটপুট যেটা পোর্ট্রেট মোডে সেটাও অসাধারণ, এবং যে ডাইনামিক রেঞ্জ সেটাও অসাধারণ। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, মানে দিনে ঠিকঠাক আছে, কালার শিফটিং হয়েছে, বাট রাতে অত ভালো পারফর্ম করেনি। ইভেন মেন ক্যামেরাও রাতে অত ভালো পারফরমেন্স আমাদের দেয়নি, এবং 2 করে ম্যাক্রো ডেপথ আপনারাই দেখে নেন, বিচার আপনারা করবেন। আর হ্যাঁ, ফ্রন্টের সেলফি ক্যামেরা ঠিকঠাক, মানে আপনি সোশ্যাল যে নেটওয়ার্কিং সাইট সেগুলোতে আপনি শেয়ার করতে পারবেন, দ্যাটস ইট। তবে এই ফোনটির আর কিছু এক্সট্রা ফিচার্স, যেমন আপনি র্যাম বুস্ট করতে পারবেন। আমার কাছে 4GB 1GB এটা নিয়ে নেবে। আপার ভ্যারিয়েন্ট যখনই যাবেন তখন আরেকটু বেশি। আমাদের ইন্ডিয়াতে এই ফোনটির দাম 13,499, আর আনঅফিসিয়ালি বাংলাদেশে এই স্মার্টফোনটির দাম নিয়ার অ্যাবাউট 17 থেকে 21,000 টাকার কাছাকাছি। এবং এই স্মার্টফোনটাতে ভিডিও রেকর্ডিংয়ে আপনি সন্তুষ্টি
ফুল সন্তুষ্টি পাবেন না। কেন? কারণ আপনি 4K ভিডিও রেকর্ডিং পাবেন না, এবং রেডমি নোট 10-এ আমরা যেটা দেখেছি, তো এখানে ভিডিওগ্রাফিতে একটু আপনার খারাপ লাগবে। তাছাড়া স্লো মোড, ভিডিও টুল বক্স অসাধারণ। এই ভিডিও টুল বক্সটা কিন্তু আপনারা ইউজ করবেন, অসাধারণ লাগে ইউটিউবে যখন ভিডিও দেখবেন। এবং এখানে যে MIUI 13 দেওয়া হয়েছে ওটা অনেকটা অপটিমাইজড, এবং অ্যাড খুব কম, এবং তার সাথে এখানে মানে যে ভুং ভাং আমি বলবো এখানে কথাটা, যে অ্যাপগুলো দেয় সেগুলো অতটা নাই। আপনি সিস্টেম অ্যাপ আনইনস্টল করতে পারবেন, এবং অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে আসছে। অ্যান্ড্রয়েড 12 কই দাদা? তো এই স্মার্টফোনটিতে আমরা 5000 mAh ব্যাটারি অ্যান্ড 30 ওয়াটের প্রো ফাস্ট চার্জার পাচ্ছি। তো 5000 mAh ব্যাটারি আমার স্ক্রিন অন টাইম 5 থেকে 6 ঘন্টা দিয়েছে, এবং 2 দিন আপনি ইউজ করতে পারবেন। বাট হেভি ইউজার হলে আপনি 1 থেকে 1.5 দিন মানে ইউজ করতে পারবেন। এবার 33 আর 33 প্রো এর মধ্যে পার্থক্য কী? 33 এটা আপনার 1 ঘন্টা 10 মিনিট লাগবে, তো প্রোতে আপনি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন 0 to 100%। তো এই তো ছিল এই স্মার্টফোনটির সব কিছু। কেমন লাগলো আমার? দেখুন, এই স্মার্টফোনটা আমার ভালো লেগেছে। এবার কাদের কেনা উচিত এই স্মার্টফোনটা? আপনি একজন হেভি গেমার না, আপনি ঠিকঠাক একটা পারফরমেন্স চান, একটা কম দামে সুপার অ্যামোলেড চান, আপনি ভালো ব্যাটারি চান, ভালো ফাস্ট চার্জার চান, এবং মোটামুটি আপনার একটা এক্সপিরিয়েন্স ভালো হলেই হলো। ডুয়াল স্পিকার, মাল্টিমিডিয়া আপনাদের জন্য। বাট হেভি গেমারদের জন্য আমি একদম এটা রেকমেন্ড করবো না, হেভি অ্যাপস যারা ইউজ করে তাদের জন্য নয়। তো ওভারঅল আমি বলবো ঠিকঠাক একটা স্মার্টফোন। হ্যাঁ, ড্রব্যাক রয়েছে, যেমন এর ডিজাইন মানে পলিকার্বনেটের যে কোয়ালিটি সেটা অতটা ভালো না, 50 মেগাপিক্সেল ছাড়া আর 3টে ক্যামেরা অতটা ভালো না, এবং এর যে সামনে কর্নিং গরিলা গ্লাস 3 ওটা আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। এই স্মার্টফোনটাই আমরা আরেকটা জিনিস, প্রসেসর ওটা বেশিভাবে গেমিংয়ের জন্য নয়, এবং 4K ভিডিও রেকর্ডিং না। এই এত কটা কম্প্রোমাইজ যদি আপনি করেন তো ওকে, বাট আই লাইক দিস স্মার্টফোন, কারণ মাল্টিমিডিয়া ইউজার তো অসাধারণ লাগছে আমার এই স্মার্টফোনটি। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও এক্সাইটিং ভিডিও নিয়ে। বাই।